এখানে কিন্তু মুরব্বি বেশ কিছু ইউনিক আইটেম বিক্রি করে। প্রথমে একটু কথা বলি, মুরব্বি আপনার নাম? মুরব্বি আবুল কালাম। আবুল কালাম, কালাম চাচা, আপনার এখানে যে আইটেম গুলো আছে একটু আমাদের যদি বলেন যে কোনটা কেমন দাম? এই বড়ের কাবাব হলে যে 10 টাকা পিস, আর সলা চিংড়ি মাথা আছে 25 টাকা পিস, আর বড় আছে 50 টাকা প্লেট সর্বনিম্ন। শীতে কিন্তু একটা ভালো আবেশ পড়ে গেছে, তো এই শীতে মোটামুটি গরম গরম চপ খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার কিছু পছন্দের জিনিস আছে, আমি এখান থেকে একটু সেইগুলোই খেতে যাচ্ছি। একটা হচ্ছে গিয়ে শলা চিংড়ির যে মাথাগুলো আছে এগুলো ফ্রাই করা, তো এগুলো আমি টেস্ট করবো, এবং বটের কাবাব সেটাও একটু কেমন হয় জাস্ট দেখার জন্য খাবো। এবং আমার খুব পছন্দের একটা খাবার বট, বা আমরা যেটাকে বুড়ি বলি, এইটা। তো আমাদের সামনে কিন্তু চলে এসেছে যেটা অর্ডার দেওয়া, সেটা হচ্ছে শলা চিংড়ির মাথা। দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ভালো সাইজ, কিন্তু উপরে ভেষণ দিয়ে এটাকে তেলের মধ্যে ফ্রাই করা হয়েছে। আসলে তেলটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা আমি ঠিক জানি না, বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যে তেল ভাজাটা ফ্রাইটা আমার সামনে হয়নি। দেখলে যতটুকু ভারী বা ওয়েট মনে হয়, এটা কিন্তু মোটেই ততটুকু ওয়েট না, একেবারেই হালকা আছে, এবং সাইজটা কিন্তু মোটামুটি বড়। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত হচ্ছে মূল মাথাটা, এবং তারপরে যেটা সেটা হচ্ছে চিংড়ির কাঁটা যেটাকে বলি। তো যাই হোক, সাথে কিন্তু আমাদের সস দিয়ে দিয়েছে এবং সালাদ দিয়ে দিয়েছে। টেস্টটা কেমন হয় সেটা ফিল করার জন্য আমরা শুধু একটা বাইট নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। এইটার উপরে কিন্তু বেসনটা দেওয়া আছে খুবই পাতলা করে, খুবই পাতলা একটা লেয়ার। অর্থাৎ মোটা বেসন হলে আসলে খেতে খুব একটা ভালো লাগে না, অ্যাটলিস্ট আমার কাছে ভালো লাগে না। তো এইটার বেসনটা পাতলা হওয়ার কারণে কিন্তু খেতে ভালো লাগছে, এবং টেস্ট কিন্তু আসলেই ভালো। আসলে মনে হচ্ছে যে সরাসরি চিংড়ি মাথা বাসায় রান্না করলে যেমন হয় ঠিক তেমনই লাগছিল, মানে বেসনটা এত অল্প যে ফিল করা যাচ্ছিল না। এবং এটা কিন্তু খেতে আসলেই ভালো। মাত্র 25 টাকা হিসাবে এটাকে কিন্তু আমি যদি রেট করি আউট অফ 10, এটাকে 8.5 দিতে পারি। আপনারা যদি আমতলা মোড় আসেন তাহলে অবশ্যই এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারেন। এরপরে আমাদের সামনে যে আইটেমটা চলে এসেছে সেটা হচ্ছে গরুর ভুড়ি বা গরুর বট যেটা বলি না কেন, এখানে হচ্ছে 50 টাকার, এবং এটা হচ্ছে বটের কাবাব বা ভুড়ির কাবাব যেটাই বলি না কেন, এটা হচ্ছে প্রতি পিস 10 টাকা করে, সাথে সালাদও কিন্তু দিয়ে দিচ্ছে। তো গরুর ভুড়িটা কিন্তু আমার খুবই পছন্দের, মানে খুবই পছন্দের একটা খাবার। তো সেটা আমি শেষে যাচ্ছি, অর্থাৎ ভালো খাবারটা মানুষ শেষ পাতি খায়। বটের কাবাব বা ভুড়ি কাবাব, তো এটাকে একটু ট্রাই করে দেখছি। তো তার আগে আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা ভেতরে কেমন আছে। কাবাবটার ভিতরে কিন্তু আসলে আস্ত ভুড়ি নাই, অর্থাৎ এটা কিন্তু উনি ব্লেন্ড করে দিয়েছে বলতে গেলে, এবং সাথে সাথে আলু পেঁয়াজ আরো যা মশলা আছে সব কিন্তু পিষিয়ে দিয়ে দেওয়া হয়েছে কাবাবটা। তো আমরা একটু ট্রাই করে দেখছি। এক কথা যদি বলি, আসলে কাবাবটার মধ্যে গরুর ভুড়ি বা গরুর ফ্লেভার, মানে ভুড়ির যে ফ্লেভারটা এটা আসলে খুব অল্প, অর্থাৎ ভুড়ির যে দাম সেই হিসাবে কিন্তু খুব বেশি দেওয়া সম্ভব না, মাত্র 10 টাকায়। তো এটার মধ্যে খুব অল্প হলেও ফ্লেভারটা আছে, বাট পেঁয়াজ বা আলু এগুলোর কিন্তু ফ্লেভারটা অনেক বেশি পাওয়া যাচ্ছিল। অর্থাৎ নর্মাল যে আমরা চপ খাই 10 টাকায়, পেঁয়াজও খাই, সেটার সাথে কিন্তু একটু ভুড়ির ফ্লেভারটা আছে, এবং সাইজটাও কিন্তু মোটামুটি 10 টাকার পেঁয়াজের থেকে অনেকই বড়। সো এটাকে যদি আমি রেট করি আউট অফ 10, আমি এটাকে 7 দিতে চাই। তো সবশেষ আইটেম হিসেবে আমরা যেটা টেস্ট করবো সেটা হচ্ছে গরুর ভুড়ি, মানে আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস। আমি আগে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি একটা ভুড়ি। এটা যথেষ্ট মোটা আছে, মানে মোটা বলতে মিডিয়াম সাইজের, এবং যথেষ্ট বড় কিন্তু পিস করা। তো আমি একটু জাস্ট টেস্ট করে দেখছি এটা। গরু বটটা সম্পর্কে যদি বলি তাহলে আমি বলবো এটা আরেকটু মানে বয়েল হওয়া বা আরেকটু মানে রান্না করা, কুক করা দরকার ছিল। অর্থাৎ একটু আমার মনে হয় শক্ত রয়ে গেছে, তো আরেকটু কুক হলে আরো শক্ত, তো আরো খেতে ভালো লাগতো। এবং এটার মধ্যে মশলাটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ আমরা যে নর্মালি চিকেন চাপ খাই, তো তখন যে মশলাগুলো আমরা চিকেন চাপের সাথে পাই, সেম এই মশলাগুলো কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ওভারঅল সবশেষে আমি যদি এটাকে রেট করি আউট অফ 10, এটাকে আমি কিন্তু 8.5 দিতে চাই। তো এখানে কিন্তু শুধুমাত্র আমরা খাচ্ছি তাই না, এখানে কিন্তু আশেপাশে বেশ অনেক লোক দাঁড়িয়ে বসে ভিড় করে খাচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে আসতে পারেন। আর আপনারা যদি ইউনিক খাবারের টেস্টগুলো নিতে চান তাহলে চলে আসতে পারেন কিন্তু আমতলার মোড় মডেল মসজিদের সামনে কালাম চাচার এখানে কিন্তু গরুর ভুড়ি একজনই বিক্রি করেন, সেটা হচ্ছে কালাম চাচা। তো এই ধরনের ইউনিক ভিডিও দেখতে সবসময় আমাদের সাথে থাকুন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।